সূরা আনফালের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনা, তোমরা একটা ফিতনা থেকে নিজেদেরকে সতর্ক সাবধান করো, তোমরা ভয় করে চলো। একটা পরীক্ষায় একটা বিপদ, সে বিপদটা কি, কেমন হবে বিপদ? লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, যেই বিপদ সমাজে শুধু পাপী মানুষকে ধরবে তা নয়, বরং সবাইকে ধরবে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর জেনে রেখো আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর এবং কঠিন। তাহলে এমন একটা পরীক্ষা, এমন একটা বিপদ, যেই বিপদ সমাজের সবাইকে ধরবে, ভালো এবং যারা মন্দ মানুষ তাদেরকেও। কিছু পাপ আছে যেগুলো শুধু পাপীরাই করে, ভালো মানুষের ওপর সেই পাপের কোনো প্রভাব আসে না। কিন্তু আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে এমন একটা পাপ, এমন একটা বিপদ, এমন একটা ফিতনা পরীক্ষার কথা বললেন যেটা সবাইকে ধরবে, কেউ ছাড়া পড়বে না এখান থেকে। তো এই বিপদটা কি? মুহাদ্দিসগণ কোরআন এবং হাদিস থেকে এই বিপদের মোটামুটি দুইটা ব্যাখ্যা দিয়েছেন। এক, ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এইটা সমাজে থাকবে না, এটা সমাজ থেকে উঠিয়ে যাবে। ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজ থেকে নিষেধ করা, এটাই তো হওয়ার কথা, কিন্তু এইটা সমাজে থাকবে না, এটা সমাজ থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এই ফিতনা থেকে আল্লাহ তাআলা সতর্ক সাবধান থাকতে বলেছেন। তাহলে এই ফিতনাটা কি শুধু পাপীকে ধরবে? না, ভালো মানুষকেও ধরেছে। যারা সমাজের ভালো মানুষ তারাও অন্যকে ভালো কাজের আদেশ মন্দ কাজ থেকে নিষেধ করতে, এটা একটা কঠিন পরিস্থিতি হয়, যেটা আপনারা সমাজে বাস্তবতায় দেখেছেন। উদাহরণস্বরূপ ধরেন, বিয়ে বাড়িতে গান বাজনা বাজানো, হাল খাতাতে মাইকে গান বাজনা বাজানো, এমনভাবে বাজায় যে যারা বাজায় শুধু তারা নয়, বরং সমাজের সবাইকে এই গান শুনতে হয়। নিষেধ করতে যাবেন তো বিপদ। তো এই পাপ এমন পাপ যেটা শুধু খারাপ মানুষকে ধরবে তা না, সবাইকে ধরবে, এটা একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো, এই ফিতনা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, যখন খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দেওয়া হলো, তখন এই হত্যা নিয়ে সাহাবীদের মধ্যে একটা দ্বন্দ্ব চললো যে কে হত্যা করলো, কিভাবে হত্যা হলো, এর জন্য বিচার ফায়সালা চলে। এমনকি সাহাবীদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুআবিয়া। তো যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা হয়ে গেল, এই হত্যার বিচার চাওয়া হলো, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে আপনারা নিজেরাই খলিফাকে হত্যা করলেন, আবার নিজেরাই বিচার চাচ্ছেন। তখন তিনি এই আয়াত তিলাওয়াত করে বললেন যে আমরা এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার জামানায় তেলাওয়াত করেছি, কিন্তু এই ফিতনা যে আমাদেরকে ধরবে এটা আমরা বুঝতে পারিনি। তার মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা একটা ফিতনা, একটা পরীক্ষা, একটা বিপদ। যেই বিপদে ভালো মানুষেরাও আক্রান্ত হচ্ছে, কে হত্যা করেছে এই হত্যা নিয়ে দ্বন্দ্ব, বিবাদ, ব্যাপক আকারে বিবাদ। এখান থেকে ব্যাখ্যা হলো, সমাজের যতগুলি বিপদ, যতগুলি পাপ হবে, এই সবগুলি পাপ এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। এখন যদি এই পাপ ফেসবুকের পাপ বলেন তো এটাও সাব্যস্ত, যদি বলেন ইউটিউবের পাপ তো এটাও সাব্যস্ত। একজন ভালো মানুষ ইউটিউব নিয়ে বসেছে যে একটা দিনই আলোচনা শুনবে, কিন্তু দিনই আলোচনা শুনতে শুনতে এমন আলোচনা ঢোকে যে দিনই আলোচনাকে বন্ধ করে দেয়। দেখবেন একটা অ্যাড চলে আসে, কয়েক সেকেন্ডের অ্যাড, যেটা আপনি বাধ্য, আপনি দেখবেনই। অন্তত 5 সেকেন্ড ওখান থেকে আপনাকে সরাতে পারবেন না, আপনি সরতে পারবেন না। 5 সেকেন্ড পর এরপরে আপনার কাছে অপশন আসবে যেটাকে আপনি দূর করেন, তখন আপনি দূর করতে পারবেন। তাহলে 5 সেকেন্ড আপনার সামনে চলবে। তো আপনি নেট নিউজে বসলেন যে একজন ভালো আলোচকের আলোচনা শুনবেন, কিন্তু এই আলোচনা বসেও আপনি নগ্ন নারীর ছবি থেকে নিরাপদ নন। ভালো আলোচনা খুঁজতে গেলেই দেখবেন যে ভালো আলোচনার আগে এবং পরে নগ্ন নারীর ছবি। তার মানে এই বিপদ সেই বিপদ, যেই বিপদ শুধু খারাপ মানুষকে ধরবে তা নয়, বরং সমাজের সব মানুষকে ধরবে। এখান থেকে আমার আলোচনা নিয়ে যাব বর্তমান সময়ের যে একটা প্রেক্ষাপট, সেটা গণহত্যা।
আমাদের সমাজে হত্যা এমন ভাবে চলছে, একের পর এক হত্যা, একের পর এক হত্যার ঘটনা চলছে, ভালো মন্দ সব ধরনের হত্যা চলছে। এমনকি আপনারা জানেন যে গত সপ্তাহে একটা বিমান দুর্ঘটনায় প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী নিহত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, যে হত্যা করলো সেও বুঝবে না কেন হত্যা করলাম, আর যারা নিহত হলো তারাও বোঝে না যে কেন নিহত হলাম। 10 মিনিট পরে স্কুল ছুটি হতো, সবাই চলে যেত বাড়িতে, বাবা মা অপেক্ষায় আছে যে আমার ছেলে মেয়ে আসবে, কিন্তু 10 মিনিট পরে তাদের খোঁজ হলো যে ছেলে মেয়েকে নিয়ে এসে এখন দাফন করতে হবে। তাহলে পরিস্থিতি অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ফিতনা থেকে নিজেদেরকে সতর্ক সাবধান থাকতে বলেছেন। তো এই ফিতনার একটা ফিতনা কি? গণহত্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাল হাজ্জু। জানালাগুলো লাগালে শব্দ আসছে না, জানালাগুলো লাগানোর ব্যবস্থা নেই, ঠাই লাগে না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাল হাজ্জ। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না হার্জ হবে। তো সাহাবীরা এই হার্জ শব্দের অর্থ বুঝলেন না, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাল হার্জু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী হার্জ কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুঝিয়ে দিলেন, আল কতলুল কতল, হত্যা আর হত্যা, একের পরে এক হত্যা। এটা সহিহ মুসলিমের বর্ণনা। ইবনু মাজার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কতলুল কতলুল কতল, হত্যা হত্যা এবং হত্যা, মানে গণহত্যা, একের পর এক হত্যা। ওই ঠাইটাও লাগে, একের পরে এক হত্যা। এমন হত্যা চলবে যে একের পরে এক, একের পরে এক হত্যা চলবে, হত্যা আর হত্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যার কথা 3 বার বলেছেন। যখন তিনি সাহাবীদের সামনে হত্যার কথা বললেন, তখন সাহাবীরা বললেন, ইবনু মাজার অন্য বর্ণনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে সমাজে শুধু হত্যা আর হত্যা চলবে, সাহাবীরা বললেন, আল্লাহর নবী, ইন্না নাকতুলুল আন আল মুশরিকিন, আমরা তো এবছরে একাধিক মুশরিককে হত্যা করে দিলাম, মানে মুশরিকদের সাথে যুদ্ধ করলাম, তাদেরকে হত্যা করলাম, অনেক মুশরিককে আমরা হত্যা করে দিলাম। মানে সাহাবীরা এইটা বুঝেছেন যে তাহলে কি মুশরিকদের হত্যা এটার মধ্যে অন্তর্ভুক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই হত্যা দ্বারা এটা উদ্দেশ্য নয়, বরং কি হাত্তা ইয়াকতুলার রাজুলু জারা, এমনকি ব্যক্তি তার প্রতিবেশীকে হত্যা করবে, ওয়াবনা আম্মিহি, তার চাচাতো ভাইকে হত্যা করবে, ওয়াজা করাবাতিহি, তার নিকটাত্মীয়কে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই হত্যা উদ্দেশ্য। সাহাবীরা মনে করেছিলেন মুশরিকদের হত্যা করি আমরা, কাফেরদের সাথে যুদ্ধ করি, এই হত্যাই কি উদ্দেশ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে না করে দিলেন। তিনি বললেন, লাইসা বিকতলিল মুশরিকিন, এটা মুশরিকদের হত্যা নয়, বরং তোমরা একজন আরেকজনকে হত্যা করবে, এমন ভাবে হত্যা করবে যে ব্যক্তি তার প্রতিবেশীকে হত্যা করবে, তার চাচাতো ভাইকে হত্যা করবে, ওয়াজা করাবাতিহি, তার নিকটাত্মীয়কে হত্যা করবে। যখন তিনি এভাবে বললেন, সাহাবীরা তখন বললেন, সাহাবীদের মধ্যে থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ মা নাকুলুনা যালিকাল ইয়াউম, ওই দিন কি আমাদের আকল থাকবে না, বিবেক থাকবে না, আমাদের বিচার বিবেচনা থাকবে না? আমরা এভাবে হত্যা করব, আপন চাচাতো ভাইকে হত্যা করব, নিকটাত্মীয়কে হত্যা করব, প্রতিবেশীকে হত্যা করব, তা আমাদের কি আকল বিবেক থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুনজাউ কুলু আকসারি যালিকা জামান, ওই জামানার অধিকাংশ মানুষের আকলকে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞান বিবেক বিচক্ষণতা থাকবে না, তাদের স্বাভাবিক বিচার শক্তি যেটা বিবেক, এই বিবেককে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, এই বিবেক থাকবে না। যখন পরিস্থিতি হবে এমন, ওয়ায়াখলুকু লাহু হাবাউম মিনান নাস লা উকুলা লাহুম, আর মানুষের মধ্য থেকে যারা হাবা, যারা নির্বোধ, যারা বোকা, যাদের কোনো আকল বিবেক বিবেচনা নাই, তারা শুধু সমাজে অবশিষ্ট থাকবে। এই শ্রেণীর মানুষ দিয়ে সমাজ ভরপুর থাকবে। আজকে হত্যাকে যদি গবেষণা করা হয়, যে এই যে হত্যাগুলো চলছে, এই হত্যাগুলো যে যাকেই যেভাবেই করুক না কেন, একটু তাদের পিছনের গল্পগুলো শুনে দেখেন। আজ থেকে কিছুদিন পূর্বে ঢাকাতে একজনকে হত্যা করা হলো, রাস্তায় দিনের বেলায় পাথর নিক্ষেপ করে। কে হত্যা করলো? আমাদের কাছে সঠিক তদন্ত নাই,
আমরা জানি না, কারণ আমাদের সামনে যে ইউটিউব ফেসবুক এগুলো আর এক ধোঁকা, এগুলো মিথ্যা দিয়ে ভরপুর। যার কাছে যতটুকু তথ্য অতটুকু নিয়ে প্রচার করা শুরু। এই যে রাজনৈতিক দ্বন্দ্ব, এই যে ব্যবসায়িক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব, যে দ্বন্দ্বই হোক না কেন, একজন মানুষ আরেকজন মানুষকে কি এভাবে হত্যা করতে পারে? চোখের সামনে পাথর মেরে তাকে হত্যা করে দিল, এটা কি সম্ভব? কিভাবে হয় এটা? একজন মানুষকে একজন মানুষ এভাবে হত্যা করে দিতে পারে? তার মানে কি বিচার বিবেচনা নাই, তার বিবেক নাই, তার আকল নাই, তার বোধ শক্তি নাই যে আমি একজন মানুষকে যেভাবে হত্যা করে দিচ্ছি এটা কিভাবে সম্ভব হলো? অথচ আল্লাহ তাআলা একজন মুমিনের হত্যাকে পুরো পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও জঘন্য আল্লাহর নিকটে। একজন মানুষকে হত্যা করা মানে পুরো মানুষকে হত্যা করার শামিল, পুরো বিশ্বের মানুষকে হত্যা করার শামিল। আর একজনকে যদি জীবনে বাঁচিয়ে দেওয়া যায় বিপদ থেকে, তাহলে পুরো পৃথিবীর মানুষকে বাঁচানোর সমপরিমাণ আল্লাহ তাআলার নিকটে। সূরা মায়েদা। তাহলে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে, আপনি পিছনের গল্প শুনে দেখেন, কোনো এক দ্বন্দ্ব নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে হত্যা করলো আর যে নিহত হলো দুইজনেই জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, আল কাতিল হাযাল কাতিল, আমরা তো বুঝলাম হত্যাকারী জাহান্নামে যাবে, ফামাল মাকতুল, তো মাকতুল কেন জাহান্নামে যাবে? মাকতুলের বিষয়টা বুঝলাম না। হত্যাকারী নয়, হত্যা করলো এই পাপের কারণে জাহান্নামে যাবে, তো যে নিহত হলো তার কি পাপ, সে কেন জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যে নিহত হয়েছে ইন্নাহু হারিসান আলা কতলি আখিহি, ইন্নাহু হারিসুন আলা কতলি আখিহি, সে হত্যাকারীকে, যে নিহত হয়েছে সেও আগ্রহী ছিল হত্যাকারীকে নিহত করার। তার মানে পিছনের গল্প এটাই, দুইজনের দ্বন্দ্ব, দুইজনের টার্গেটে আছে কে কাকে হত্যা করতে পারে। এই টার্গেটে একজনের মিস হওয়াতে সে নিহত হয়েছে, না হলে এই ব্যক্তি হত্যাকারীর মধ্যে অন্তর্ভুক্ত হতো। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতিল ওয়াল মাকতুল, হত্যাকারী এবং যে নিহত হয়েছে দুইজনকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। তাদের ফলাফল জাহান্নাম, কারণ সে নিহত হয়েছে বেকায়দায়। সে যদি সুযোগ পেত সে হত্যা করে দিত। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছেন। তাই এই যে বিপদ, এই বিপদ সমাজে প্রত্যেকটা সেক্টরে ঢুকে যাচ্ছে। দেখবেন দুইজন চেয়ারম্যান ভোটে দাঁড়াবে, তো তার বিরুদ্ধে যে দাঁড়ায় সে তাকে গুম করে দেবে, যে ও যদি দাঁড়ায় ও তো ভোটে উঠে যাবে, তাই এই সমাজ থেকে তাকে বিলীন করে দিতে হবে। দুইজন মেম্বার, তো তাদের মধ্যে এই দ্বন্দ্ব, স্বাভাবিক ভোট আর নেই, জোর করে ভোট নিতে হবে, আর না হলে আমার বিরুদ্ধে যে তাকে বসে দিতে হবে। আর হুমকি যে ভোটের দিন সামনে পেলে কিন্তু অবস্থা খারাপ, মানে ও আর ভোটের দিন নাই, এখন বিজয়। তার মানে কি পরস্পরের প্রতি এতটাই ক্ষিপ্ত যে সুযোগ পেলেই মেরে দেবে। তার কারণ মারা ছাড়া কোনো উপায় নেই, মারাটাই সমাধান। আপনারা জানেন যে গত বছর থেকে বাংলাদেশ অনেক শান্ত, একটা বিপদ থেকে। আমি হাসিনার বিরোধিতা করি না, হাসিনার বিরোধিতা করে কি লাভ? যদি ধরা হয় হাসিনার সাথে ফিরাউনের মিল, যে ফিরাউন স্বৈরাচারী শাসক ছিল, সে মানুষের প্রতি জুলুম করত। মুসা আলাইহিস সালামের যেন আগমন না ঘটে এজন্য পুত্র সন্তানদেরকে হত্যা করে দিত, নারী সন্তানদেরকে জীবিত রাখত। এরপরে যখন আবারও মুসা আলাইহিস সালাম উপযুক্ত বয়সে পৌঁছিলেন, যখন তার দাওয়াত পেয়ে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলেন, তখন ফিরাউন আবারও ঘোষণা দিয়েছিল এবার পুরুষদেরকে আবারও হত্যা করা। ফিরাউন দুইবার ঘোষণা দিয়েছিল। এবার হত্যার সিস্টেম হলো পুরুষদেরকে এমনভাবে হত্যা করা হবে, তার ডান হাত বাম পা উল্টো দিক থেকে কাটা হবে, বাম হাত ডান পা এভাবে কাটা হবে, আর এভাবে মানুষকে হত্যা করে দেওয়া হবে। এই ফিরাউনেরও পতন হয়েছে এক সময়। ফিরাউনকে আল্লাহ তাআলা রাষ্ট্র থেকে এমনভাবে বের করেছেন, আল্লাহ বলেন আমি ফিরাউনকে বের করলাম, আর ফিরাউন তো রাগ গোসায় মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য বের হয়েছিল, যে মুসাকে ধরবো, তার দল সহ নিঃশ্বাস করে দেব। আল্লাহ বলেছেন যে না, ফাআখরাজনাহুম, আমি এভাবেই ফিরাউনকে বের করেছিলাম। তাহলে ফিরাউনের মনের মধ্যে ছিল দুইটা বিষয়, বাগি আবু ওয়া বাগিয়া, তার ভেতরে ছিল হিংসা, তার ভেতরে ছিল শত্রুতা। সে হিংসা এবং শত্রুতা নিয়ে বের হয়েছিল মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীকে হত্যা করে দেবে। কিন্তু আল্লাহ বলেছেন যে না, ফাআখরাজনাহুম, আমি ফিরাউনকে তার রাষ্ট্র থেকে বের করেছিলাম,
তার সেই সুসজ্জিত রাষ্ট্র থেকে বের করেছিলাম, আর ফিরাউন মনে করেছিল যে আমি বের হয়ে ফিরাউনকে হত্যা করতে যাচ্ছি। আল্লাহ বলেছেন যে না, আমি ফিরাউনকে বের করেছি। ফিরাউন এটা বুঝতেই পারেন। ফিরাউন যখন মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে চলছে, মুসা আলাইহিস সালাম রাতের বেলা চললেন, তার যারা অনুসারী ছিল যখন সমুদ্রের কাছাকাছি চলে গেলেন, তারা বললেন, হে মুসা, সামনে সমুদ্র আর পিছনে ফিরাউন, আর উপায় নেই, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদেরকে শেষ করে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। ফিরাউন আমাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করতে, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12টা গ্রুপ, তারা 12টা রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে চলে গেল। ফিরাউন এসে দেখলো যে সমুদ্রের ভেতরে রাস্তা, ওদিকে মুসা যাচ্ছে, তাই সে সমুদ্রের ভেতরে নেমে গেল। ফিরাউনের আকল ছিল না। ফিরাউন যদি একবার বিচার বিবেচনা করত যে মুসাকে তো আমি মারার পরিকল্পনা করেছিলাম তার জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত, তো আল্লাহ তো মুসাকে পৃথিবীতে নিয়ে আসলেন, এমনকি সমুদ্রের ভেতরে রাস্তা করে দিয়ে তাকে পার করে নিয়ে যাচ্ছেন, তো এ রাস্তা তো মুসার, এ রাস্তা তো আমার নয়। আল্লাহ বলেন, এই রাস্তার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, কাত্তরদিল আজিম, বিশাল বড় বড় পাহাড়ের মতো হয়ে গেল। পানি যখন মাঝখানে বেড়ে গেল, আর এই পানি দুই পাশে এমন ভাবে জমাট বাঁধলো, আল্লাহ বললেন কাত্তরদিল আজিম, যেন এটা দেখতে পাহাড়ের মতো হয়ে গেল। সমুদ্র তো আর 1-2 হাত নিচু নয়, গভীর নয়। এই বিশাল রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, সমুদ্রের ভেতরে ফিরাউন নামলো, তার মানে ওর বিবেক নেই। আজকে যারা হত্যা করে তাদেরও বিবেক নেই, তারা বোঝে না যে ফলাফল পরবর্তীতে কি হবে। ফিরাউন পানিতে ডুবে মারা গেল। ফিরাউন ডুবে যাওয়া বানু ইসরাইল দেখলো, মুসা আলাইহিস সালামের সহযোগী যারা ছিল তারা দেখলো যে আমাদের চোখের সামনে ফিরাউনের পতন ঘটলো। মুসা আলাইহিস সালাম সহ তাদের অনুসারীকে আল্লাহ তাআলা বললেন, এবার তোমরা বাইতুল মাকদিস জয় করে নাও, যাও। তারা তখন মুসা আলাইহিস সালামকে বলেছিল, হে মুসা, আমরা আল্লাহকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না যতক্ষণ না সরাসরি দেখতে পাই, সচক্ষে দেখতে পাই। আর বাইতুল মাকদিস জেরুজালেমের মসজিদে সেই সময় আমালিকা গোত্র ছিল, তাই তারা বলল যে আমালিকা গোত্র যতক্ষণ পর্যন্ত ওই মসজিদ ছেড়ে চলে যায়, আমরা অতক্ষণ পর্যন্ত আমরা তাদের কাছে যাব না। ইন্না হাহুনা কয়দুন, আমরা এখানে বসে থাকবো। ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, হে মুসা, তুমি এবং তোমার আল্লাহকে যাও, দুইজন মিলে যুদ্ধ করে আমালিকা গোত্রকে পরাজিত করো, এরপর আমরা এখান থেকে যাব। তাহলে তারা বানু ইসরাইল, তারা নিমক হারাম জাতি, তারা ফিরাউনের ধ্বংস দেখলো যে চোখের সামনে কত বড় শাসক সে ধ্বংস হলো, কিন্তু শিক্ষা নেয়নি তারা। আমাদের সমাজের অবস্থাও ঠিক তাই। আমরা হাসিনাকে খারাপ জানি, কিন্তু আমাদের স্বভাব যে হাসিনার মতোই খারাপ হচ্ছে, এটা আমরা কখনো পরিকল্পনাই করি না, এটা বিচার বিবেচনাই করি না। হাসিনা যাওয়ার পরে ভিন্ন দলের যারা রয়েছে এখন হাসিনার স্থান তারা দখল করে নিচ্ছে। সমাজে লুটতরাজ, চাঁদাবাজি, হত্যা, ধোঁকা, প্রতারণা তাদের মধ্যে চলছে। তারা তো এই শিক্ষা নিতে পারত, এই শিক্ষা তারা নিতে পারত। কি শিক্ষা? যে ফিরাউনের মতো হাসিনাকে আমরা মনে করি হাসিনা ধ্বংস হলো, তো আমারও যে ধ্বংস হবে, আমি যে 2 নাম্বারই ব্যবসা করে চলি, তো এই হিসাব কি আমি করে চলি? আজকে যারা হত্যা করে তদন্ত করে এক সময় বের হয়, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়ে যায়, অনেকে কি ফাঁসি দিয়ে দেয়। তো আমি যাকে হত্যা করলাম তাহলে লাভটা কি হলো? তার সম্পদ তো আমি ভোগ করতে পারলাম না। আজ থেকে প্রায় 20 বছরের মতো আগে আমাদের পাশের গ্রামে একটা হত্যা হয়েছিল, আপনারা হয়তো অনেকে জানেন যে সেই সময় তার ইউটিউব ফেসবুক ছিল না। বন্ধু বন্ধুকে হত্যা করেছে, বিদেশি টাকা তারা দেশ থেকে সংগ্রহ করত, এই টাকা বন্ধু সংগ্রহ করত, আর বিদেশি যে সে সেই টাকার ব্যবসা করত। এক সময় টাকার পরিমাণ যখন বেশি হয়ে গেল, তখন এই টাকার লোভ আর সামলাতে পারল না, ফলে কি করলো, বন্ধুকে হত্যা করে দিল। হত্যা করে দেওয়ার পর এই লাশকে কি করবে, এই লাশ রাখার কোনো উপায় তারা খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত কি করলো, এই মৃত লাশটাকে একটা বস্তার ভেতরে ভরে সেই বস্তাতে ইট দিয়ে যাতে ভারী হয়, এটা টয়লেটের ভেতরে ঢুকিয়ে দিল। কয়েকদিন পর এই মৃত লাশটা
টয়লেটের পানি পেয়ে ফুলে উঠলো, ওঠার পর ভেসে উঠলো, এতে করে টয়লেটের ওপরের এই স্ল্যাবটা উপরে একটু ফাঁকা হয়ে গেল, এই সাইড দিয়ে মাছি যায় আর গন্ধ বের হয়। তখন পাশের বাড়ির লোকজন বলল যে তোমাদের টয়লেট থেকে গন্ধ আসে কেন, টয়লেটটা পরিষ্কার করো। কিন্তু দেখা যায় আসলে টয়লেট ভরে যাওয়ার জন্য নয়। পরে দেখা গেল যে ওর ভেতরে ওই লাশটা বন্ধু হত্যা করে টয়লেটের ভেতরে রেখেছে। মুহূর্তের মধ্যে পুরো সমাজে সরে গেল গল্প। সাথে সাথে জনগণ এসে যে হত্যা করলো তার বাড়ি ঘর মাটির সাথে মিশে দিতে বেশি সময় লাগেনি। আজ থেকে আমি সঠিকভাবে বলতে পারলাম না, তবে 20 বছরের কাছাকাছি হবে। আমরা তখন ছোট ছিলাম, ওই সময় দেখেছি যে হত্যা করলো, আর যারা হত্যা করলো তারা আমাদের পরিচিত, আমাদের পাশের গ্রামে। আজকেও তো পরিস্থিতি ঠিক তাই, হত্যা করে তো বাড়িতে যাওয়া পর্যন্ত সময় পায় না, রাস্তাতে গ্রেপ্তার হয়ে যায়, আর হত্যা করে পলাতক থাকে। তাহলে এই হত্যা করে লাভ কি হলো? বরং নিজের যে সুখ শান্তি এই দুনিয়াতে ছিল এটাও নষ্ট, আর পরকালের হিসাব তো আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। এখন হয়তো আপনারা বলবেন, বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়ে যারা মৃত্যুবরণ করলো তো তাদের কি অপরাধ ছিল? যে পাইলট সেও তো নিহত হলো, তো এটা যে কোন কাতারে পড়বে এই হিসাব তো আমাদের কাছে নেই। তবে আমাদের কাছে কোন হিসাব আছে? হাদিসের হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছে, তার পক্ষে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে নিহত হয়েছে। সাহাবীরা তাদেরকে শহীদ মনে করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ বলেননি। সাহাবীরা যুদ্ধের ময়দানে যাচ্ছিল, যুদ্ধের ময়দানে নিহত ব্যক্তিকে দেখেই তারা বলতো ফুলানুন শাহিদুন, এই ব্যক্তি শহীদ, ফুলানুন শাহিদুন, এই ব্যক্তি শাহিদ শহীদ। এভাবে তারা বলে আর একজনের পাশ থেকে অতিক্রম করে আরেকজনের পাশে চলে যায়। যখন এভাবে যাচ্ছিল, এভাবে যেতে যেতে একজন ব্যক্তির পাশে তারা অতিক্রম করলেন, তারা বললেন ফুলানুন শাহিদুন, এই ব্যক্তিও শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল্লা, কখনোই নয়, ইন্নী রাআইতুহু ফিন্নার ফি বুরদাতিন গাল্লা ওয়া আবা, কখনোই নয়, সে জান্নাতি নয়, সে শহীদ নয়, আমি তো তাকে জাহান্নামের আগুনে দেখতে পাচ্ছি। কেন? ফি বুরদাতিন কদ গাল্লা ওয়া আবা, সে যুদ্ধের একটা চাদরকে আত্মসাৎ করেছে, গোপনে চুরি করেছে, এই চাদরের কারণে আমি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখতে পাচ্ছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হয়ে যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে সাহাবীরা শহীদ বলে গণ্য করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদ নয়, আমি তাকে জাহান্নামের আগুনে দেখতে পাচ্ছি। অন্য বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিম ছিল, নাম হলো কিরকিরা, অথবা তাকে বলা হতো কারকারা। কাপ অক্ষরে জের দিয়ে বা জবর দিয়ে দুই ধরনের উচ্চারণে রয়েছে, কারকারা বা কিরকিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিল, তাকেও একটা বিষাক্ত তীর এসে লাগলো, সাথে সাথে নিহত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খাদেম এভাবে মৃত্যুবরণ করলো, তখন সাহাবীরা বলে বসলো যে এই ব্যক্তি তো শহীদ, এই ব্যক্তি তো জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কখনোই নয়, সে জাহান্নামী। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তো জাহান্নামী হলো কেন? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখলেন সে যুদ্ধের একটা পোশাক, যুদ্ধের একটা বর্ম সে গোপনে চুরি করে বাড়িতে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কারণে আমি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখছি। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, তাহলে বিমান দুর্ঘটনায় পুড়েছে আর মরেছে তাই তারা শহীদ হয়েছে, এটা বলা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার আলোচনা হলো বর্তমান সময়ের সমস্যা এবং সমাধান, আমি আলোচনাকে গুছিয়ে নেব ইনশাআল্লাহ। তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আলোচনা করিনি। আলোচনা কি, শেষ পর্যন্ত আলোচনা আসলে ফলাফল আসবে ইনশাআল্লাহ। তাহলে আগুনে পুড়ে মরলে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, তোমাদের মধ্যে শহীদ হিসেবে তোমরা কাদেরকে গণ্য করো? তো সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে নিহত হয় তারাই শহীদ, আমরা তো তাদেরকে শহীদ হিসেবে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এভাবে শহীদ গণনা করো, ইন্না শুহাদা উম্মতি ইদাল্লা কলিল,
তোমরা যদি এইটাই বলো যে যুদ্ধের ময়দানে মরলেই শহীদ, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কমে গেল। এভাবে তো শহীদ যদি ধরা হয় তাহলে তো যুদ্ধের ময়দানে শহীদ, তাহলে তো শহীদের সংখ্যা খুব কম, ইদাল্লাহ কলিল, অনেক কম হয়ে গেল। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরং কি সাহাবীরা যখন এভাবে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন সাহাবীরা আবার বললেন, হে আল্লাহর নবী, তাহলে এবার আপনি বলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা ছাড়া আর কারা শহীদ আছে, আপনি তাদের পরিচয় বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে নিহত হয় সে শহীদ। ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যে ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায় সেও শহীদ। আরো শোনো, এই দুই শ্রেণী ছাড়াও আমার এই উম্মতের মধ্যে আর শাহাদাতু সাবুন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ছাড়াও 7 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেবেন। এই 7 শ্রেণীর কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা পেটের ব্যথায় মারা যাবে তারা শহীদ, যারা আগুনে পুড়ে মারা যাবে তারা শহীদ, যারা পানিতে ডুবে মারা যাবে তারা শহীদ, দেয়াল ধসে পড়ে যদি মারা যায় তারা শহীদ, একজন মহিলা যদি গর্ভ ধারণ করার পর বাচ্চা প্রসব করার কারণে মারা যায় ওই শহীদ। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীকে শহীদ বললেন। এখন আগুনে পুড়ে মরলে শহীদ, এইটা একটা সূত্র। আর একটা সূত্র কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার পরেও তারা শহীদ নয়। তাহলে এই দুইটার সমন্বয় কোথায়? সমন্বয় হলে এইটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের এই অবস্থা দেখলেন, সাহাবীরা শহীদ বলে যুদ্ধের ময়দানে মারা গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর ইযহাব ফানাদিন, ওমর তুমি যাও, বের হয়ে যাও, তুমি যুদ্ধের ময়দানে ঘোষণা দিতে থাকো যে জান্নাতে যারা যাবে কারা, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ওমর তুমি এই ঘোষণা দিতে থাকো। যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের একটা পোশাক চুরি করলে তার ঈমান থাকে না, তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে শহীদ আর টিকে না তার। এবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাবু থেকে বের হলেন, তিনি যুদ্ধের ময়দানে ঘোষণা দেওয়া শুরু করলেন। তিনি বললেন, শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। এখন এই হাদিসগুলোর সমন্বয়, আগুনে পুড়ে মারা গেল, বিল্ডিং ধসে পড়ে মারা গেল, তাহলে কি তারা শহীদ? তো ভেতরে যদি ঈমান না থাকে তাহলে শহীদ হবে কিভাবে? ভেতরে যদি ঈমানই না থাকে তাহলে তারা শহীদ হবে কিভাবে? এখন যদি খোঁজ নিয়ে দেখা যায় যে ওই স্কুলে কত ছাত্র রয়েছে যে নিজেও সালাত পড়ে না, বাপও সালাত পড়ে না, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারাও সালাত পড়ে না, আর যারা সালাত পড়ে না তাদের ঈমান আছে, এইটা তো বহু দূরের কথা। যারা ঈমান যারা সালাত ছেড়ে দেয় তারা কাফের। তাহলে ফজরের সালাত ছেড়ে দিয়েছে সে কাফের, জোহরের সালাত পড়েছে সে মুমিন, আবার ইচ্ছা করে সালাত ছেড়ে দিয়েছে আবার কাফের। তাহলে যদি এই অবস্থা হয়, যদি সালাত ছাড়ার অবস্থায় সে মারা যায় তাহলে তো সে কাফের, সে শহীদ হবে কিভাবে? আজকে হত্যা এভাবেই চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হত্যাকারীও জানবে না কিভাবে আমি কেন হত্যা করলাম, আর নিহতরাও জানবে না আমি কেন নিহত হলাম। একটা হিসাবের বাহিরের হত্যা চলবে, হত্যা এভাবেই চলছে। হত্যাকারীও জানে না, পিস্তল মারে একজনকে, ওটা আরেকজনকে লাগে সে নিহত হয়েছে, এ বুঝতেই পারল না, মারলাম কাক আর মরলো কে। তাহলে যে মরলো সেও বুঝলো না যে আমি কেন মারা গেলাম, আর যে মারলো সে বুঝলো না যে কোন পাপের কারণে, কোন অপরাধের কাকে তাকে আমি হত্যা করলাম। তাহলে আলোচনার এই অংশ থেকে আমাদের যে বুঝ সেটা কি, খুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ওমর তুমি এই ঘোষণা দিতে থাকো। যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের একটা পোশাক চুরি করলে তার ঈমান থাকে না, তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে শহীদ আর টিকে না তার। এবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাবু থেকে বের হলেন, তিনি যুদ্ধের ময়দানে ঘোষণা দেওয়া শুরু করলেন। তিনি বললেন, শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। এখন এই হাদিসগুলোর সমন্বয়, আগুনে পুড়ে মারা গেল, বিল্ডিং ধসে পড়ে মারা গেল, তাহলে কি তারা শহীদ? তো ভেতরে যদি ঈমান না থাকে তাহলে শহীদ হবে কিভাবে? ভেতরে যদি ঈমানই না থাকে তাহলে তারা শহীদ হবে কিভাবে? এখন যদি খোঁজ নিয়ে দেখা যায় যে ওই স্কুলে কত ছাত্র রয়েছে
যে নিজেও সালাত পড়ে না, বাপও সালাত পড়ে না, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারাও সালাত পড়ে না, আর যারা সালাত পড়ে না তাদের ঈমান আছে, এইটা তো বহু দূরের কথা। যারা ঈমান যারা সালাত ছেড়ে দেয় তারা কাফের। তাহলে ফজরের সালাত ছেড়ে দিয়েছে সে কাফের, জোহরের সালাত পড়েছে সে মুমিন, আবার ইচ্ছা করে সালাত ছেড়ে দিয়েছে আবার কাফের। তাহলে যদি এই অবস্থা হয়, যদি সালাত ছাড়ার অবস্থায় সে মারা যায়, তাহলে তো সে কাফের, সে শহীদ হবে কিভাবে? আজকে হত্যা এভাবেই চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হত্যাকারীও জানবে না কিভাবে আমি কেন হত্যা করলাম, আর নিহতরাও জানবে না আমি কেন নিহত হলাম। একটা হিসাবের বাহিরের হত্যা চলবে, হত্যা এভাবেই চলছে। হত্যাকারীও জানে না পিস্তল মারে একজনকে, ওটা আরেকজনকে লাগে সে নিহত হয়েছে, এ বুঝতেই পারল না মারলাম কাক আর মরলো কে। তাহলে যে মরলো সেও বুঝলো না যে আমি কেন মারা গেলাম, আর যে মারলো সে বুঝলো না যে কোন পাপের কারণে, কোন অপরাধের কাকে তাকে আমি হত্যা করলাম। তাহলে আলোচনার এই অংশ থেকে আমাদের যে বুঝ, সেটা কি মৃত্যু যে কোনো সময় হতে পারে, তাহলে আমার মৃত্যু যেন শহীদ মৃত্যু হয়। অ্যাক্সিডেন্টে হোক, আগুনে পুড়ে হোক, যে কোনো কারণে হোক, আমার মৃত্যু যেন শহীদ মৃত্যু হয়। আমি তো এটা তামান্না করবো, আমার তো এটা আশা থাকবে। যারা শহীদ মৃত্যু আশা করবে না তারা মুনাফিক। আমার মৃত্যুটা শহীদ মৃত্যু হোক, এই আশা প্রত্যেক ইমানদারেরই থাকতে হবে, যাদের নাই তারা মুনাফিক। তাহলে আমার মৃত্যুটা ইমানি অবস্থায় হোক, শহীদ মৃত্যু হোক, এটা আমার আশা, এটা আমার আল্লাহর কাছে চাওয়া। তো এই চাওয়া তখনই বাস্তবায়ন হবে যখন আমার ইমানের চর্চা আমার মধ্যে থাকবে। তো আমার ভেতরে ইমান নাই কিন্তু আশা আছে আমি শহীদ, মানে তারা তো তাদের মতো ওই সমস্ত ছাত্র চায় বিলাস, চায় গোল্ডেন, কিন্তু পড়াশোনা করে না, স্কুলে যায় না, স্কুলের নিয়ম কানুন ভিত্তিক পড়াশোনা না করে শুধু পরীক্ষাতে আশায় থাকে যে আমি এবার A+ তুলব, পরে দেখে A+ তো দূরের কথা ফেল করে বসে আছে। এখন ফেল করার কারণে কি করে? আত্মহত্যা ছাড়া আর উপায় নাই। সমাজের মানুষকে তো মুখ দেখানো যায় না, এতদিন তো চাপাবাজি করে চললাম যে আমি A+ পাবো, কিন্তু আজকে তো আমার মুখ দেখানোর জায়গা নাই, আজকে আমি ফেল করলাম কেন? তো এটা আমি এজন্য বুঝবো যে আমার যদি ঈমান না থাকে তাহলে পরিস্থিতি এমন যে আমার ঈমান নাই, শহীদি তামান্না। সুতরাং ঈমানি মজবুতি এটা আমাদের একান্ত জরুরি। তাহলে আলোচনার এই অংশ থেকে আপনাদের সামনে যে বিষয় উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো নিজেদের ঈমান রক্ষা করে চলা, যাতে করে আমি ঈমানের ভিত্তিতে জীবনযাপন করতে পারি। আমার মৃত্যু যে অবস্থাতেই হোক না কেন, আমার মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয়।